হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নেক্সট পার্টের ভিডিও, ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের পরের অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। নিচের সমীকরণগুলি কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তো 2 দাগে 1 এর অঙ্কটা করা যাক। 2 দাগে 1 এর অঙ্কটা কি বলেছে, x - 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। তাহলে এটাকে সমাধান করা যাক আগে। তাহলে লসাগু হবে x, এদিকে 6 যেমন আছে লিখি। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে যদি x কে গুণ করা হয় x পাবো, তাহলে x ইন্টু x মাইনাস 1 হয়ে যাবে, প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 পাবো, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 পাবো। আশা করি বোঝা গেছে এই জায়গাটা। আরেকবার আমি বলে দিচ্ছি যদি বুঝতে না পারো। x মাইনাস 1 এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে। 1 দিয়ে এই x কে, যেটা লসাগু করেছি, এই x কে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, x পাবো। সেই x দিয়ে আমরা উপরের এই পদটাকে, টোটাল পদটাকে গুণ করবো, x ইন্টু x মাইনাস 1, মাঝখানে প্লাস চিহ্ন যেমন আছে লিখেছি। x দিয়ে x কে যদি ভাগ করা হয় তাহলে কি পাবো, 1 পাবো। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, 1 পাওয়া যায়। 5কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 1 5, 1 পাবো। 6কে যদি ভাগ করি 6 দিয়ে, তাহলে 6 1 6, 1 পাবো। তাহলে x কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 1 পাবো। x 1 x, তাহলে 1 পেলাম। সেই 1 দিয়ে উপরের এই 1টাকে গুণ করবো, 1 1 1 হবে, 1 লিখেছি, বোঝা গেছে। এবার দেখো এই 6 এর নিচে কিছু নেই, মানে কি আছে, কোনো সংখ্যার নিচে কিছু না থাকা মানে 1 আছে। কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 আছে, এটা আমরা ছোট থেকে জেনে আসছি। তাহলে এটা কি করবো, কোনাকুনি গুণ করবো। তাহলে 1 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় সেই সংখ্যাকেই পাওয়া যায়। 1 দিয়ে 5কে গুণ করো, 5 1 5 পাবো। তাহলে 1 দিয়ে গোটা এই সংখ্যা পদটাকে, সংখ্যামালাটাকে যদি গুণ করা হয় তাহলে কি হবে, এই সংখ্যামালাটাই হবে। কি হবে, x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 6 এর সঙ্গে x গুণ করবো এইদিকে কোনাকুনি, তাহলে 6x হলো। এবার আমাদের নিয়ম কি, এবার নিয়ম হচ্ছে এই বাইরের যে এক্সটা আছে, এই এক্সটার সঙ্গে এই এক্সটা একবার গুণ হবে, ভেতরের এক্সটা, আর বাইরের এক্স এর সঙ্গে 1 একবার গুণ হবে। কেন না, এই এক্সটা কিসে আছে, গুণে আছে। ইন্টু, এই যে ব্র্যাকেট মানে হচ্ছে ইন্টু, গুণে আছে, ভেতরের পদ দুটোর সঙ্গে গুণে আছে, তাই দুজনের সঙ্গেই গুণ হবে। তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এক্স গুণ 1 মানে এক্স, তাই না। 1x তো আমরা লিখি না, 1x মানেই শুধু x প্লাস 1। আচ্ছা, এবার এটাকে একটু সাজিয়ে নেব। এক্স স্কোয়ার মাইনাস এক্স, 6x আছে এইদিকে, যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 6x হয়ে যাবে, কারণ 6x এর আগে কি আছে, কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে। বাঁ দিকে নিয়ে চলে এলাম, কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করা সম্ভব। সমীকরণটিকে কি লিখব, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা সম্ভব, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। যেখানে নিচে লিখে দেবে, যেখানে a ইজ ইকুয়ালস টু, এখানে এর ভ্যালু কত হবে, মানে এক্স স্কোয়ারের সঙ্গে কি সহগ আছে, কি আছে, এখানে a আছে, এর ভ্যালু কত হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, a ইজ ইকুয়ালস টু 1, তাই তো। b ইজ ইকুয়ালস টু হবে -7 আর c ইজ ইকুয়ালস টু হবে কত, 1। 2 এর দাগে 2 এর অঙ্ক কি বলছে, x প্লাস 3/x, x প্লাস 3/x
ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, এক্স কখনো শূন্য নয়, এটা বলে দিয়েছি। বেশ, এটাকেও জানতে চেয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে এটাকে সমাধান আগে করো, কিচ্ছু নেই, লসাগু করবো, এক্স পাবো, কারণ এক্স এর নিচে কিছু নাই, এক আছে, এক আর এক্স কে লসাগু করলে কি পাবো, এক্স পাবো। এর নিচে কিছু নেই মানে এক আছে, আমি আগে বলেছি কোনো সংখ্যা বা কোনো চলরাশির নিচে কিছু নেই মানে এক আছে। এক দিয়ে এক্স কে ভাগ করলে এক্স পাবো, এক্স এর সঙ্গে ওপরের এই এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে এক্স কে ভাগ করলে এক পাবো, এক দিয়ে 3 কে গুণ করলে 3 পাবো, এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের নিচে কিছু নেই মানে এক আছে। এবার নিয়ম হচ্ছে কি, কোনাকুনি গুণ করা, তাহলে কোনাকুনি গুণ করে নেবো। এই এক্স এর সঙ্গে এই এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স এর কিউব। আচ্ছা, সমান 1 এর সঙ্গে এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3, যেটা হবে সেটাই, মানে যেটা আছে সেটাই। বা এবার একটু যদি সাজিয়ে লিখি, ডান দিকের পদগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে আসে, তাহলে কি লিখবো, এক্স এর কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা সম্ভব নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 3। তাহলে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 3, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, তাই তো। এবার করাবো 2 এর দাগে 3 এর অঙ্ক। আচ্ছা, 3 এর অঙ্কে কি বলেছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এটাকে দেখতে হবে এটা একটা দ্বিঘাত সমীকরণ হ্যাঁ কিনা। তাহলে এটাকে সমাধান করব। কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস 2 সমান মাইনাস 6 রুট এক্স কে যদি ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হয়ে যাবে প্লাস 6 রুট এক্স। প্লাস লেখার কোনো দরকার নেই, সামনে কিছু না থাকা মানে প্লাস। এবার আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হলে আমাদেরকে রুট এক্স কে হাঁটাতে হবে। রুট এক্স কে কিভাবে হাঁটানো যাবে, রুট এক্স কে যদি আমি আর একটা রুট এক্স এর সঙ্গে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তার মানে কি করছি, এটাকে রুট এক্স কে হোল স্কয়ার করছি, মানে বর্গ করছি, তাই না, তবে গিয়ে এক্স হচ্ছে। তাহলে আমাকে সমীকরণে যদি ডান দিকে বর্গ করতে হয় কিংবা বাঁ দিকে বর্গ করতে হয়, ঠিক আছে, শুধুমাত্র একদিকে করলে হবে না, উভয় দিকে করতে হবে। ব্যালেন্স রাখার জন্য, সমীকরণটাকে ব্যালেন্স রাখার জন্য, ঠিক রাখার জন্য আমাকে যদি বাঁ দিকে সমীকরণটাকে বর্গ করতে হয়, ডান দিকেও করতে হবে। আমি যাই করি না কারণ এখানে যদি 2 দিয়ে গুণ করতাম, তাহলে আমার ডান দিয়ে 2 দিয়ে গুণ করতে হতো, ব্যালেন্স ঠিক রাখার জন্য। যদি ভাগ করতে হয় তাহলে দুদিকেই করতে হবে, যাই করবো আমাকে দুদিকে করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। আচ্ছা, আশা করি এরকম ডিটেলসে কেউ বলবে না তোমাদেরকে যে কিভাবে হচ্ছে, কেন রুট বর্গটাই বা কেন করছি, কারণ আমাকে রুট এক্স কে হাঁটাতে হবে। রুট এক্স কে এখান থেকে হাঁটালে আমি সমীকরণটাকে সমাধান ইজিলি করতে পারবো, যার জন্য আমরা বর্গটা করছি। বাহ, এবার কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে এদিকে কি আছে, বাঁ দিকে আছে এক্স স্কোয়ার প্লাস 2, একে হোল স্কোয়ার করে দেবো, বর্গ, স্কোয়ার মানে বর্গ আমরা জানি, সমান 6 রুট এক্স, একে আমরা কি করবো, স্কোয়ার করে দেবো, উভয় পক্ষে বর্গ। তাহলে বাঁ দিকে কি হবে, ভালো করে খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2, এই এক্স স্কোয়ার যুক্ত গোটা পদটাকে তুমি ভাবো এ আর 2টাকে ভাবো বি। তাহলে এটা দেখতে কেমন লাগছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি,
না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি। তাহলে এই গোটা পদটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে নেব। তাহলে কি হবে না এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2a মানে কত এক্স স্কোয়ার, 2ab বি মানে কত 2 প্লাস বি স্কোয়ার মানে কত 2a স্কোয়ার। আচ্ছা, সমান 6 রুট এক্স এর হোল স্কোয়ার। তাহলে 6 রুট এক্স এর হোল স্কোয়ার মানে কি 6 স্কোয়ার মানে 6 6 36, 6 স্কোয়ার মানে 6 গুণ 6 6 6 36, আর রুট এক্স স্কোয়ার মানে কি এটা যখনই বললাম রুট এক্স ইন্টু রুট এক্স মানে এক্স, বা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে কি হবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সমান 36 এক্স, বা বাদিকের পদটাকে ডান দিকে নিয়ে চলে আসবো, বাদিকে 0 করে দেবো, কিছু রাখবো না। তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 36 এক্সকে ওই দিক থেকে নিয়ে বাদিকে চলে গেলে মাইনাস 36 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এই যে সমীকরণটা তৈরি হলো, সমীকরণটা কি কখনোই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে লাগছে? লাগছে না। তাহলে এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না, এবং এক্স এর সর্বোচ্চ ঘাত 4, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। 2-4 অঙ্ক, 2-4 অঙ্ক কি বলেছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। কিছুই নেই, ইজি অঙ্ক একদম, কিচ্ছু নেই। এটা কি করে করবে দেখো, বাঁ দিকে আছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার, দেখতে কেমন লাগছে a মাইনাস b তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এটাকে ভেঙে দিলে কি হবে না এক্স স্কোয়ার মাইনাস 2 a মানে কি x, b মানে কি 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 যেমন আছে লিখে দিলাম। আর এটাকে ভাঙি, এটাকে লিখি এক্স স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 4x প্লাস 2 দুগুণে 4 প্লাস 4। এবার ডান দিকের পদগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে আসবো, নিয়ে বাঁ দিকটাকে শূন্য করে দেবো। তাহলে প্লাস এই এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই, প্লাস আছে, তাহলে বাঁ দিকে নিয়ে এলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 4x কে দিয়ে নিয়ে এলে হয়ে যাবে প্লাস 4x, প্লাস 4 কে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 4 ইকুয়াল টু ডান দিকে কিচ্ছু পড়ে নেই, শূন্য। আচ্ছা, আর দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, মাইনাস 4x প্লাস 4x মাইনাস 4 প্লাস 4 সব কেটে গেল, শূন্য। তাহলে অ্যাকচুয়ালি কি বেরোলো 0। তাহলে তো প্রকাশই করা গেল না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেলই না, শূন্য হয়ে গেছে সমীকরণ, কোনো সমীকরণই নেই। তাহলে কি লিখবো, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। আমি আর তো লিখছি না, তোমরা লিখে নিও।